ছাব্বিশে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে তাদের দলের কর্মী সমর্থকেরা জেলায় জেলায় আক্রান্ত ঘরছাড়া। শুক্রবার বিধানসভা অধিবেশনে সেই প্রসঙ্গ তুলেছেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে ভেঙে পড়েছে। সবাইকে একটু অনুরোধ করবো, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। সঙ্গে সঙ্গে বিষয়টা খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেখানেও বেঁধে দিলেন শর্ত। সাফ জানান, 21-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও ঘরছাড়া কেউ থাকলে তাকে সসম্মানে ফেরানো হবে ঘরে। 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। প্রত্যাশা মতোই শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হন শাসক দলের মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বসু। বিরোধীরা কোনো প্রার্থী না দিয়ে রথীন্দ্রনাথের নামে সায় দেওয়ায় তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই বক্তব্য পেশ করেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই তিনি ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন। অভিযোগ করেন, বিজেপির অত্যাচারে বহু তৃণমূল নেতাকর্মী ঘরছাড়া। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় অধিবেশনে দাঁড়িয়ে সরকারের ভয় আউট ভরসা ইন স্লোগানকে কটাক্ষ করেন। তিনি বলেন, বিজেপির আশ্বাসে তৃণমূলের কোনো ভরসা নেই, উল্টে ভয় আরও চেপে বসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করা হচ্ছে। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি যিনি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। এর পাশাপাশি তিনি অভিযোগ তোলেন যে বিধানসভায় জাতীয় সঙ্গীত মাত্র 1.5 মিনিটে শেষ করে দেওয়া হয়েছে, যা অত্যন্ত অবমাননাকর। এই বিষয়ে প্রোটেম স্পিকার কর্ণপাত না করায় প্রতিবাদে তৃণমূল বিধায়করা কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেন। জাতীয় সঙ্গীত মাত্র 1-1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় কি করে? এটা জাতীয় সঙ্গীতের একদম নয়, একদম নয়, একদম নয়, একদম একদম নয়, একদম নয়, একদম নয়। আমরা ছুটে গিয়েছিলাম প্রোটেম স্পিকারের কাছে, আমাদের নেতারা গিয়েছিলেন এবং জাতীয় সঙ্গীত যখন 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল, আমরা তখন ওয়াকআউট করেছি এই কারণের জন্য। বিরোধী দলনেতার অভিযোগ পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে দায়িত্ব নেন ঘরছাড়াদের ঘরে ফেরানোর। তবে শর্ত বেঁধে দেন তিনি। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ভোট পরবর্তী হিংসায় কেউ ঘরছাড়া বলে তার জানা নেই। তবে যদি এই কথা মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে ডিজিপির কাছে নামের তালিকা পেশ করা হোক যে কারা ঘরছাড়া। সরকার দ্রুত ব্যবস্থা নেবে। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে, তালিকায় থাকা কেউ যদি 21-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হন, তার বিরুদ্ধে যদি এফআইআর করা হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে ঘরে ফেরানো হবে না, গ্রেপ্তার করা হবে। অন্যথায় কেউ ঘর ছাড়া থাকলে স্থানীয় বিধায়ক ও পুলিশ সুপার নিজে গিয়ে পৌঁছে দেবেন ঘরে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড়া হবে না, জেলে যেতে হবে। ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল,
তার কোনো অভিযোগ নেই, তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। শর্ত মুখ্যমন্ত্রীর, পরোক্ষ সমর্থন নওশাদ সিদ্দিকের। হিংসা বিতর্কে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, 2021 সালে জেতার পর প্রথম 6 মাসে তার পদত্যাগ করতে ইচ্ছে হয়েছিল, কারণ তার কর্মীদের ওপর ভয়াবহ আক্রমণ হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি অকপটে স্বীকার করেন যে 2026-এর ফলাফলের পর এখনো পর্যন্ত তেমন বড় কোনো অভিযোগ তার কাছে ওঠেনি। যদিও কিছু এলাকায় ধর্মীয় স্থান ভাঙচুরের যে বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের কাছে বিশেষ অনুরোধ জানান। বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় পার করেছি পোস্টপোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দরাজ সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো, সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন। সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসা ইস্যু নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ তৈরি হলো। একদিকে তৃণমূল কংগ্রেস যখন বিজেপি সরকারের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর ও কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে সরব হয়েছে, ঠিক তখনই পাল্টা চাল চেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে অভিযোগ থাকলে তার সরাসরি পুলিশকে জানাতে হবে। তবে সেই সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি এক নজিরবিহীন শর্ত জুড়ে দিয়েছেন। বিধানসভার প্রথম দিনেই এই বিতর্ক স্পষ্ট করে দিল যে অতীত এবং বর্তমান দুই সময় হিংসার অভিযোগ নিয়ে শাসক বিরোধী দ্বৈরথ আগামী দিনে আরও তীব্র হবে। 2021 বনাম 2026 এই সমীকরণ এখন রাজ্যের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।